আজকে আমাদের বাড়ি ইতু পুজো করলো আমার বাপি। তো আমাদের বাড়ি আজকে ইতু পুজো হলো, ঘট পুজো যেটাকে আমরা বলি। আমাদের বাড়িতে ইতু পুজো হলো। তো কার কার বাড়িতে এরকম পুজো হলো আমাকে একটু কমেন্টসে জানিও। আশা করি সবার আজকের দিনটা খুব ভালো কেটেছে। ইতু পুজোর দিন, শুভ সোমবার। ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। আজকে সোমবারে আজকের ইতু পুজো হলো, খুব ভালো দিন আজকে। তো আমিও ইতু পুজো করলাম, আমিও আজ ইতু পুজো করেছি। বাপি এসে পুজো করে দিল, আমি ইতু পুজো করেছি, উপোস করেছি। তো আমার পুজোর ভিডিও আমি করতে পারিনি। আমি যখন পুজো করছিলাম ভিডিও করার মতো বাড়িতে কেউ ছিল না। ছেলের টেস্ট এক্সাম চলছে স্কুলে, তো স্কুলে গিয়েছিল এবং বাড়িতে কেউ ছিল না, তাই আমি আমার পুজোর ভিডিওটি করতে পারিনি। তো যেমন পেরেছি তেমন পুজো করেছি। আমি এবছর আমি নিজের মতো করে ঘর বসিয়ে পুজো করেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকের ইতু পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইতু পুজোর ভিডিও আমি দেব এবং সেই সাথে আমি একটি কবিতা লিখেছি, তো সেটা তোমাদের সামনে আমি আবৃত্তি করে শোনাবো। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো পুজোর ভিডিওর সঙ্গে কবিতাটি শোনা যাক। কবিতাটির নাম হলো ইতু পুজো। আজ বাংলার ঘরে ঘরে ইতু লক্ষ্মী পুজো। এ যে সব নারী জাতি মা বোনেদের পুজো। কার্তিক সংক্রান্তি থেকে অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার এই পুজো হয়। মাটির সরা, মাটির ঘট, সঙ্গে 5 রকম কলাই আর ধান মান কলমি সহ কয়েক রকমের গাছও দিতে হয়। সিঁদুর, লাল ও সাদা চন্দন দিতে হবে, আর ফুল দিয়ে ঘট ও সরা সুন্দর করে সাজাতে হবে। জলপূর্ণ ঘটে দাও ফুল, হরিতকি আর পান সুপারি। নেই তো কিছুই খরচ, এই পুজোয় আহামরি। ধান দুর্বা ও ফুল দিয়ে যেখানে বসাবে ঘট, দাও সেখানে চালের গুঁড়োর সুন্দর একখানা পট। পুজোর ভোগে দাও 5 রকম ফল, পাটালি, মুড়কি, মোয়া, বাতাসা, সন্দেশ। সাথে দাও চালের গুঁড়ির 17 খেনি নবান্নের মজার রেশ। ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়ে দাও ঘটে জল, সাথে মন্ত্র বলো ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। পুজো শেষে ব্রত কথা সবাই মিলে শোনো, অষ্টচাল অষ্টদ্রুবা কলস পাত্রে ধুয়ে, শোনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধন ধান্যে, পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। এই পর্যন্ত শেষ হলো আমার লেখা, অন্য কোনো লেখায় আবার হবে দেখা। ধন্যবাদ। তো পুজোর ভিডিওর সঙ্গে আমি এই কবিতাটি লিখেছি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলো দেখে নেওয়া যাক আজকের ফুল ভিডিওটা। তো ছেলে পড়ে অনেক রাত্রে বাড়ি এসেছিল, রাত 10টায়। তারপরে আমি ইতু ঠাকুর বিসর্জন করতে গিয়েছিলাম। তো তারপর ছেলে ভিডিও করছে, আমি রেডি হয়েছিলাম ছেলে আসতে। তারপরে ঠাকুর ঘরে গেলাম এবং ইতু ঠাকুরকে প্রথমে সিঁদুর পরিয়ে দিলাম, তারপর মিষ্টিমুখ করলাম এবং ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। তো এরপর ইতু ঠাকুরকে আগামী বছরের আসার জন্য নিমন্ত্রণ করে রাখলাম।
তারপর আমি ইতু ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি পুকুরে। আমাদের এখানে একটা পুকুরে, আমি পুকুরে নামি না, যদিও অনেক বছর হলো পুকুরে নেমে স্নান করি না। তো আজকে ইতু ঠাকুর বিসর্জনের জন্য আমি পুকুরে গেছি। গিয়ে ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে শাঁখ বাজিয়ে কাঁসি বাজালাম। এবার ইতু ঠাকুর জলে বিসর্জন করছি এবং সাথে এই মন্ত্রটা বলছি, অগ্রহায়ণ যায় পৌষ আসে ইতু ঠাকুর জলে ভাসে। এটি 3 বার বললাম। তারপর ইতু ঠাকুর জলে ভাসিয়ে সমস্ত কিছু গাছ ফাছ সব জলে দিয়ে আমি পাত্রটা ধুয়ে জল ছিটিয়ে নিয়ে কিছুটা জল নিয়ে বাড়ি চলে এলাম এবং শান্তির জল হিসেবে